আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি কুমিল্লা বোর্ড 2023-এর প্যাসেজ নারেশনটা বাংলা অর্থ এবং রুলসগুলোর ব্যাখ্যা সহ সহজভাবে আমরা সমাধান করব। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। অর্থাৎ এটা ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, তোমাদের ইনডিরেক্ট স্পিচে এটা হচ্ছে পরিবর্তন করতে হবে। তোমাদের পরীক্ষায় 2024 এবং যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী আছে, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এই প্যাসেজ নারেশনে 7 মার্কস থাকবে। এটা হচ্ছে যে শুধুমাত্র যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলবে তা না, এটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতেও বলা হতে পারে। অর্থাৎ পরীক্ষায় দুইভাবে কিন্তু আসতে পারে এখানে, ঠিক আছে। এখন এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমাদের ডিরেক্ট দেওয়া আছে আর ইনডিরেক্ট করতে হবে। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস, কুমিল্লা বোর্ড 2023। তোমাদের পরীক্ষায় এরকম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচেও পরিবর্তন করতে বলতে হতে পারে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচেও কিন্তু পরিবর্তন করতে বলা হতে পারে। পরীক্ষায় দুইভাবে কিন্তু এই ন্যারেশন আসতে পারে। আর 2024 এবং 2025 সালে যারা এইচএসসি এক্সামিনি আসো, তাদের শর্ট সিলেবাস অনুযায়ী এই প্যাসেজ ন্যারেশনে থাকবে 7 মার্কস। প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হলো আগে এই প্যাসেজটা সম্পূর্ণ পড়ে নিতে হবে। পড়ে নিয়ে এখানে বক্তাকে অর্থাৎ স্পিকারকে এবং লিসেনারকে, বক্তা এবং শ্রোতাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। দেন এখানে যে কোনটা কোন ধরনের সেন্টেন্স, সেই সেন্টেন্সটা আমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে। সেই অনুযায়ী আমাদের প্যাসেজ নারেশন করতে হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তাহলে কি করব, আমরা আগে এই প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে পড়ে নিব এবং এখানে বক্তাকে আর শ্রোতাকে সেটা আমরা চিহ্নিত করব। হটস আ পাপেট শো। পাপেট শো কি? মিতা সেইড টু হার ফাদার। মিতা তার বাবাকে জিজ্ঞেস করলেন। দেখো এখানে কিন্তু ইনভার্টেড কমা আছে, এই যে, অর্থাৎ এটাকে বলা হয় কিন্তু রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে মিতা তার বাবাকে জিজ্ঞেস করছে যে পাপেট শো কি। তাহলে এটা কার কথা? অর্থাৎ এখানে বক্তাকে, এখানে বক্তা কিন্তু এই যে মিতা, আর এখানে শ্রোতাকে হার ফাদার, ঠিক আছে। আর এটা কিন্তু রিপোর্টিং, এই রিপোর্টেড স্পিচ। তারপরটা দেখো, ফাদার সেইড, বাবা বললেন, লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ। চলো আমরা ভিতরে যাই, অ্যান্ড এবং ইউ ক্যান সি ইউর সেলফ, এবং তুমি নিজে নিজেই দেখতে পারবে। তাহলে এটা কার কথা? এই যে এখানে কিন্তু ইনভার্টেড কমা, এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে এখানে। এটা কিন্তু রিপোর্টেড স্পিচ। এটা কার কথা? এটা কিন্তু বাবার কথা। তাহলে এখানে হচ্ছে স্পিকার হচ্ছে ফাদার, আর লিসেনার হচ্ছে কিন্তু এই যে মিতা। ইনসাইড দ্য টেন্ট মিতা সেইড, অর্থাৎ তাঁবুর মধ্যে ঢুকে মিতা বললেন, হাউ স্ট্রেঞ্জ, কতই না অদ্ভুত, অর্থাৎ কি অদ্ভুত, এরকম ধরনের এক্সপ্রেশন। এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এ ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং, একটা পুতুল নাচছে এবং কথা বলছে, এটা কিন্তু আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই যে এখান থেকে কিন্তু ইনভার্টেড কমা শুরু, আর এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ। তার মানে এই পুরো সেন্টেন্সটা কার কথা? এখানে কিন্তু বক্তা হচ্ছে মিতা, আর শ্রোতা বা লিসেনার হচ্ছে তার বাবা, ঠিক আছে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। এবার দেখো পরের লাইনটা, ফাদার সেইড, বাবা বললেন, আ ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং। তাহলে এইখান থেকে যে দেখো ইনভার্টেড কমা শুরু, আর এখানে কিন্তু শেষ। তার মানে এর মধ্যে যে দুইটা সেন্টেন্স আছে, হ্যাঁ, এই দুইটা সেন্টেন্সই কার কথা? এই ফাদারের কথা। তার মানে এখানে স্পিকার হচ্ছে ফাদার, আর লিসেনার হচ্ছে মিতা। আর এই ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই যে পরের যে সেন্টেন্সটা আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে প্যাসেজটা পুরোপুরি পড়ে কোনটা কার কথা, অর্থাৎ কোন লাইনে কে স্পিকার আর কে লিসেনার সেটা আইডেন্টিফাই করতে পারলাম, এবং একই সাথে কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলাম।
এখন আমরা প্যাসেজ ন্যারেশনটা করব এই সেন্টেন্স অনুযায়ী। তাহলে প্রথমেই যে সেন্টেন্সটা আছে দেখো, আমাদের প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্রথমেই কি করতে হবে, এই যে লিসেনার আর স্পিকারটা আগে চিহ্নিত করতে হবে। দেন আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে এই সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচটা, এটা দেখে চিহ্নিত করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। দেন ওই সেন্টেন্সটা আইডেন্টিফাই করার পরে আমরা কিন্তু সেই অনুযায়ী, হ্যাঁ, সেই রুলস অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। তাহলে দেখো প্রথমেই যেটা দেওয়া আছে, হর্স আ পাপেট শো মিতা সাইড টু হার ফাদার। তাহলে এখানে স্পিকার হচ্ছে মিতা, লিসেনার হচ্ছে ফাদার। তাহলে আমরা জানি যে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব, তখন ডিরেক্ট স্পিচে যদি এই যে যে তোমার হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি মাঝে থাকে অথবা শেষে থাকে, তাহলে সেটা কি করতে হয়, প্রথমে আনতে হয়। তাহলে আমরা এটা প্রথমে আনবো একেবারে, এটা কিন্তু রুলস, ঠিক আছে, যে রিপোর্টিং ভার্ব যদি সেন্টেন্সের মাঝে অথবা শেষে বসে তাহলে প্রথমে আনতে হয়। আর যেহেতু এখানে কি বলছে, হর্স আ পাপেট শো, হর্স আ পাপেট শো, পাপেট শো কি, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি করতে হয়, এই সাইড টু এর পরিবর্তে আক্স লিখতে হয়। তাহলে প্রথম যে রুলসটা সেটা হচ্ছে যে যেহেতু এটা রিপোর্টিং ভার্ব, সুতরাং এটা কি করব, আমরা প্রথমে আনবো। তাহলে প্রথমে আনলে কি আছে এখানে, মিতা, যেহেতু এখানে আছে সাইড টু, আর এটা হচ্ছে যে কোন ধরনের সেন্টেন্স আমরা এই ইনডিরেক্ট স্পিচের মধ্যে, ডিরেক্ট স্পিচের মধ্যে এটা আমরা কোন ধরনের সেন্টেন্স পেলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে আমরা কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসটা কি, সাইড টুর পরিবর্তে কি বসে, আক্সড বসে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে কি বসে, সাইড টুর পরিবর্তে আক্সড বসে, তারপর অবজেক্ট, তারপরে যদি তোমার হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন বসে যায়। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইফ অথবা হোয়েদার বসে, দেন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ বসে। তাহলে আমরা এখানে এই যে সাইড টুর পরিবর্তে আক্সড লিখলাম, দেন অবজেক্ট কি আছে, হার ফাদার, তাহলে এখানে লিখবো হার ফাদার, মিতা আক্সড হার ফাদার। এবার দেখো এখানে কিন্তু শুরু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হট দিয়ে, তার মানে এটা ডাব্লিউএস কোশ্চেন, তাহলে হটটা আমরা এই হটই রেখে দিব, ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনই বসে। দেন এটার রুলসটা কি, তারপরে সাবজেক্টটা বসাতে হয়। তাহলে সাবজেক্ট কি কোন বলো তো, সাবজেক্টটা কিন্তু আ পাপেট শো, তাহলে আমরা আ পাপেট শো এটা লিখে দেবো। কোন টেন্সে ছিল, হট ইজ আ পাপেট শো, কিন্তু এটা কিন্তু ইজ, হট ইজ আ পাপেট শো, পাপেট শো কি, তাহলে এটা ইজ, যেহেতু এটা ইজ রয়েছে তার মানে কি, এটা হচ্ছে যে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে হট আ পাপেট শো, এই যে ইজের জায়গায় কি দেবো, শুধু ওয়াজ দেবো, এই যে, তাহলে এটা হয়ে গেল। মিতা আক্সড হার ফাদার হট আ পাপেট শো ওয়াজ, ঠিক আছে। এই যে এই পুরোটা কিন্তু এই সাবজেক্ট, আর দেন এই যে ওয়াজটা কিন্তু এখানে আছে ভার্ব। আর যেহেতু আর বাকি অংশ নাই তাহলে আমরা বাকি অংশ বসাবো না। তাহলে এই সেন্টেন্সটা হলো মিতা আক্সড হার ফাদার হট আ পাপেট শো ওয়াজ, পাপেট শোটা কেমন ছিল, মিতা তার বাবাকে জিজ্ঞেস করলেন। এবার দেখো পরের সেন্টেন্সটা কি আছে, ফাদার সেইড লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ। দেখো এটা কিন্তু বাবার কথা, তাহলে এখানে স্পিকার হচ্ছে ফাদার, লেটস দিয়ে শুরু আছে, তাহলে লেটস দিয়ে শুরু হলে এটা কিন্তু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। তাহলে লেট দিয়ে শুরু হলে কি করতে হয়, সেইড টু এর পরিবর্তে, এই যে সাইডের পরিবর্তে কি লিখতে হয়, সাইডের পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজড লিখতে হয়। এই যে কমা উঠে গিয়ে কি বসে, কমা উঠে গিয়ে দ্যাট বসে, তারপরে সাবজেক্ট বসে, দেন শুড বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা তোমরা এর আগের যে ক্লাসগুলো করেছি তোমাদেরকে করাইছি, দেখো ওই ক্লাসে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবা যে আমাদের এখানে সিম্পল যে বেসিক যে ন্যারেশন আছে সেগুলো রুলস কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। দেন আমরা প্যাসেজ ন্যারেশনের যে রুলস সেগুলো কিন্তু শেষ করেছি। অর্থাৎ এই দুইটা ক্লাস তোমরা ভালো করে দেখবে, দেখলে এই প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেনগুলো করতে তোমাদের অনেক অনেক সুবিধা হবে, অনেক সহজ লাগবে। হ্যাঁ, এই যে বেসিক যে ন্যারেশন আছে এবং প্যাসেজ ন্যারেশনের যে রুলসগুলো আছে, এই দুইটা ক্লাসের যে ভিডিও ক্লাসের লিঙ্কটা সেটা আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে এই ক্লাস দুটো দেখে আসবা। দেখে আসলে দেখবে যে এই প্যাসেজ ন্যারেশন করতে তোমাদের একেবারে
ইজি লাগবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে তাহলে কি লিখব, ফাদার ফাদার যেহেতু এখানে লেস দিয়ে শুরু আছে, হ্যাঁ, তাহলে এখানে সেইড টু এর পরিবর্তে কি বসবে, প্রপোজড, প্রস্তাব জানাচ্ছে, PROPOSED, ফাদার প্রপোজড, কমা উঠে কি বসে, দ্যাট বসে, তাহলে ফাদার প্রপোজড দ্যাট। এবার সাবজেক্ট বসবে, সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট কিন্তু ছিল হচ্ছে এই যে দুইজনই। চলো আমরা কি করি, এখানে বলছে লেটস গো, এই যে লেট আছে না, লেটস মানে কিন্তু এখানে লেট আস, চলো আমরা যাই ভিতরে। তাহলে কারা যাবে, ফাদার প্রপোজ, ফাদার প্রপোজ করলো কাকে, এখানে আমরা এখানে ওই কথাটা লিখে দিই, হার, তার মেয়েকে, তাই না, যে চলো আমরা কি করি, চলো আমরা ভিতরে যাই, প্রপোজড হার দ্যাট দে। এবার হচ্ছে দের পরে কি লিখবো, যেহেতু এরা ইম্পারেটিভ সেন্টেন্স এজন্য এখানে কি লিখবো, এবং প্রস্তাব জানাচ্ছে এজন্য কি হবে, শুড হবে। তাহলে মিতা আস্কড হার ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াজ, ফাদার প্রপোজড হার দ্যাট দে শুড। এবার এরপরে কি হবে, ভার্ব ওয়ান হবে, ভার্ব কি ছিল, এই যে গো ইনসাইড ছিল, গোর পরে ইনসাইড, তাহলে লিখবো গো ইন সাইড, ফাদার প্রপোজ দ্যাট দে শুড গো ইনসাইড। আচ্ছা, এবার দেখো এখানে আরও একটা সেন্টেন্স ছিল এর সাথে অ্যান্ড দ্বারা যুক্ত, তাহলে অ্যান্ডটা আমরা লিখে দিব, অ্যান্ড ইউ ক্যান সি ইয়োর সেলফ, এবং তুমি নিজেই সেটা দেখতে পারবে কি ওর মধ্যে আছে। তাহলে ইউ মানে কে ছিল, ইউ মানে কে, তুমি দেখতে পারো, ইউ মানে কে ছিল, মিতা, কিন্তু তাহলে মিতার পরিবর্তে এখানে প্রোনাউন কি বসবে, সি বসাতে হয়। আর এখানে যেহেতু ক্যান আছে, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কি হয়, ইনডিরেক্ট করার সময় কুড হয়। তাহলে দে শুড গো ইনসাইড অ্যান্ড শি কুড, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ইয়োর সেলফ, ইয়োর মানে কে, ইয়োর মানে কিন্তু মিতা, তাহলে মিতা দেখতে পারবে, মিতার পরিবর্তে কি লিখবো, হার লিখবো, হার, ইয়োর সেলফের পরিবর্তে হার সেলফ, ইউ কুড, অর্থাৎ এখানে ছিল ইউ কুড, ইউ ক্যান সি ইয়োর সেলফ, তার পরিবর্তে হবে শি কুড সি হার সেলফ। আচ্ছা, এবার দেখো পরের লাইনটা দেখো, হাউ স্ট্রেঞ্জ, ইনসাইড দ্য টেন্ট মিতা সেইড হাউ স্ট্রেঞ্জ, আর ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং, এটা কিন্তু আবার কার কথা, মিতার কথা, এবং হাউ স্ট্রেঞ্জ এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এ ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং এটা কিন্তু আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স অনুযায়ী এটা আমরা পরিবর্তন করব। তাহলে আমরা প্রথমে কি লিখব, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট প্লাস এক্সক্লেম উইথ ওয়ান্ডার হয় যদি বিস্ময় বোঝায়, যদি আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ সরো হয়, দুঃখ বোঝালে, আর আনন্দ বোঝালে কি হয়, এক্সক্লেম উইথ জয় বোঝায়। দেন কমা থেকে দ্যাট বসে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে আমরা এটা লিখবো প্রথমে, যেহেতু এটা বিস্ময় বোঝাচ্ছে যে সে অবাক হয়েছে, হাউ স্ট্রেঞ্জ, তাহলে লিখবো যে যেহেতু এখানে মিতা হচ্ছে সাবজেক্ট, তাহলে লিখবো মিতা এক্সক্লেইমড এক্সক্লেইম, অবাক হচ্ছে এই জন্য দেবো ওয়ান্ডার, এক্সক্লেইম উইথ ওয়ান্ডার। এবার কমা উঠে কি বসে, দ্যাট, দ্যাট। এবার সাবজেক্ট কি এখানে দেখো, হাউ স্ট্রেঞ্জ, এই দেখ এখানে কিন্তু সাবজেক্ট নাই, ভার্বও নাই। যখন এরকম থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন আমরা এটা ধরে নিব যে এরপরে ইট ইজ আছে, তার মানে এটা উজ্জ আছে। হাউ স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত কোনটা, এই যে পাপেট শোটা, তার মানে পাপেট শো এটা হচ্ছে একটা অবজেক্ট, তাহলে কি হবে, ইট ইজ, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এই যে ইট ইজ এই কথাটা এখানে কিন্তু উজ্জ আছে, আমরা এটা ধরে নিব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের এরকম থাকে তাহলে আমরা ধরে নিব ইট ইজ, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। তাহলে আমরা এই যে কমা উঠে গিয়ে দ্যাট বসলে তারপর সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কোনটা হবে, ইট, আর ইজ যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, দ্যাট ইট ওয়াজ। আর আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করি তখন কি লিখতে হয়, ভেরি কথাটা যুক্ত করতে হয়, হাউ থাকলে কি হয়, ভেরি কথাটা যুক্ত করতে হয়। তাহলে দ্যাট ইট ওয়াজ ভেরি, এবার দেন কি ছিল, স্ট্রেঞ্জ, ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, এটাই ঠিক আছে। তাহলে আমরা এই কথাটা কোথায় পেলাম, এই যে ইটটা হচ্ছে যে স্ট্রেঞ্জের পরে ধরে নিতে হবে, উজ্জ্ব আছে ইট ইজ, তাহলে ইট ইজ এর পরিবর্তে কি লিখতে হয়, ইট ওয়াজ, যেহেতু এটা
প্রেজেন্ট টেন্স আছে তাহলে পাস্ট টেন্স করলাম। আর ভেরি কথাটা হাউ থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় এটা ধরে নিতে হয়, অর্থাৎ এক্সক্লেমেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় ভেরি কথাটা যুক্ত করতে হয়। তাহলে মিতা এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। এবার দেখো বলছে এ ডল ইজ ড্যান্সিং অ্যান্ড টকিং, কি দেখে সেই স্ট্রেঞ্জ হচ্ছে, দ্যাট যে এই কথাটা আমরা যুক্ত করে দিলাম, একসাথে লিখে দিচ্ছি দ্যাট যে এ ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং, এই যে পুতুলটা যে নাচছে এবং কথা বলছে এটা দেখে সে কি হয়েছে, সে অবাক হয়েছে। তাহলে দ্যাট এটা কি টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্যাট আ ডল ইজ রেস, তাহলে কি লিখবো আমরা, ওয়াজ লিখবো, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করে দেব, এটা হবে DO ডবল এ। আর ডল ওয়াজ ডান্সিং অ্যান্ড টকিং। তাহলে মিতা এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ দ্যাট আর ডল ওয়াজ ড্যান্সিং অ্যান্ড টকিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম। এবার দেখো পরের সেন্টেন্সটা, স্পিকার হচ্ছে ফাদার, এই ফাদার সাইড আ ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করব। আর এখানে হচ্ছে স্পিকারকে ফাদার, তাহলে আমরা লিখবো ফাদার, আর ওই যে ওখানে সাইড আছে, সাইডের পরিবর্তে কি লিখবো, টোল্ড লিখবো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে টোল্ড। ফাদার টোল্ড কাকে বলছে, মিতাকে বলছে, তাহলে অবজেক্ট হচ্ছে হার, ফাদার টোল্ড হার, কমা থেকে কি বসবে, দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। দেন হচ্ছে কি বসে, দেন সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট এখানে কি ছিল, এই যে এখানে আ ম্যান ছিল, তাহলে আ ম্যান, দেন এ ম্যান বাহাইন্ড দ্য সিন, এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট, আ ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন। এবার দেখো এখানে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করে দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। দ্যাট আ ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন ওয়াজ মুভিং দ্য ডল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমরা এই যে এ ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন ওয়াজ মুভিং দ্য ডল পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম। এবার দেখো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং, এটা কিন্তু আবার এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করার সময় কি করতে হয়, আস্ক দিয়ে শুরু করতে হয়, আর এটা যদি ফাদারের কথাই, ফাদারই কিন্তু আবার জিজ্ঞেস করছে, তাহলে লিখবো যে হি আস্কড, হি মানে কে, ফাদার, হি আস্কড, কাকে জিজ্ঞেস করছে, তার মেয়েকে, তাহলে এখানে লিখবো হি আস্কড হার। দেন এটা যেহেতু কি দিয়ে শুরু, এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি হয়, ইফ হয়, তাহলে ইফ। এবার সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল, এই যে ইউ, ইউ মানে কে, তার মেয়ে, অর্থাৎ এখানে মিতা, তাহলে ইফ এখানে মিতার পরিবর্তে কি হবে, শি হবে, ইফ শি। এবার ওখানে আছে আন্ডারস্ট্যান্ড, দেখো অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে, আন্ডারস্ট্যান্ড এর পাস্ট ফর্ম করলে কি হয়, ইউএনডি আর আন্ডারস্টুড হয়। এবার এখানে একটা কানেক্টরস আছে যে ওয়া হু, তাহলে হু, এবার আছে বলছে যে ইজ টকিং, তাহলে আমরা এখানে ইজের জায়গায় কি দিয়ে দেবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হু ওয়াজ TALKING, ওয়াজ টকিং, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে পুরো সেন্টেন্সটা, ফাদার টোল্ড হার দ্যাট আ ম্যান বাহাইন্ড দ্য স্ক্রিন ওয়াজ মুভিং দ্য ডল, হি আস্কড হার, সে তাকে জিজ্ঞেস করলেন, ইফ শি আন্ডারস্টুড হু ওয়াজ টকিং, কে কথা বলছে বা কে ওয়াজ টকিং, হ্যাঁ তুমি কি সেটা বুঝতে পারছো এখন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্যাসেজ ন্যারেশনটা বুঝতে পেরেছো। আর এটার যে বেসিক রুলসগুলো আছে তোমার হচ্ছে সিম্পল ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যে বেসিক রুলসগুলো, সেটার উপর দুটো ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই দুটো ক্লাসের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, এবং ওখান থেকে দেখে এসে যদি এই ক্লাসগুলো করো, এই বোর্ড কোশ্চেনগুলো সলভ
করো বা এক্সারসাইজ করো, তাহলে দেখবে যে তোমাদের কাছে একেবারে ইজি লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।